নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, দেখুন, জীবনে অর্থ কষ্ট শুধু নয়, অনেকের জীবনে আছে ঋণ হয়ে গেছে, কিছুভাবেই ঋণ শোধ করতে পারছেন না। তার সাথে সাথে জীবনে এমন একটা বোঝা চলে এসছে, কোনো ঋণের বোঝা শুধু নয়, তার সাথে সাথে লাইফে কোনো শান্তি নেই, মামলা মোকদ্দমা চলছে, মানে কি করবেন কোনো ডিসিশন নিতে পারছেন না, দেয়ালে শুধু পিঠ ঠেকে যাওয়া নয়, অনেক রকম সমস্যা, মানে সেটা বললাম কম বললাম, তার থেকেও অনেক বেশি খারাপ লাইফ লিড করছে। তো এই লাইফ লিডটা কেন হচ্ছে সবার আগে বলতে হবে, বুঝতে হবে। এই যে আপনার পজিশন, এটার রিজন হচ্ছে রাহু আপনার ঠিক জায়গায় বসে নেই। রাহুর জন্য আপনি আজকে এই জায়গায় রয়েছেন। তো আপনাকে এখান থেকে বার করতে হবে, রাহুকে আপনার ব্যালেন্স করতে হবে। তো আমি আপনাকে আজকে যে ছোট্ট একটা টিপস বলবো, সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আমি আপনাকে এটুকুনি বলতে পারি, আপনার লাইফের সমস্ত সমস্যা আপনি খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন। আপনি ভাবতেই পারবেন না কিভাবে আপনার রাত্রে আপনি ধরুন অ্যাপ্লাই করলেন, পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন থেকে আপনি রিল্যাক্স, এবং এই জিনিসটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। তো প্রথমে বুঝিয়ে বলি যে জিনিসটা কি। দেখুন, রাহু যেটা আমাদের যখন মানে গোচর, মানে রাহু যখন আপনার মানে ট্রানজিটে, অর্থাৎ যখন আপনার মানে গ্রহণে আসছে, মানে ফলাফল দিচ্ছে ধরুন, তখন দুরকম ফলাফল দেয়। এক হচ্ছে যেমন আমরা শনি বলি, যখন আপনার ঘরে আসছে তখন একটা, আবার যাচ্ছে যখন একটা। তো সেরকমই আপনার যখন রাহুর দশা আসছে তখন রাহু যেমন ফল দেবে, আবার রাহু যখন যাচ্ছে আপনার তখন একরকম ফল দেয়। এটা কিন্তু শনির মতোই হয়। তো সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটো ফলই কিন্তু আমরা রাহুর থেকে পেয়ে থাকি। তো আমরা তো নেগেটিভটা চাইবো না, অবশ্য করেই পজিটিভটা চাইবো। আমরা এমন কোনো কাজ করব না যে পজিটিভটাও বেরিয়ে গেল। আমরা যদি ব্যালেন্সে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পজিটিভটা যেমন পাবো, নেগেটিভটা কিন্তু পাবো না। নেগেটিভটাকে আমরা বাদ দিয়ে দেবো, কিন্তু পজিটিভটা আমরা পাবো। তাই যে কোনো জিনিসকে আমাদের ব্যালেন্সে রাখাটা খুব দরকার। তো আপনাদেরকে বলি, আমাদের যে বাথরুম, সেই বাথরুমটা কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে। তাই আমরা যদি বাথরুমে কোনো ক্রিয়া করি, সেটা এমন কিছু স্ট্রং ক্রিয়া, সেটা কিন্তু আপনার অবশ্য করেই যে নেগেটিভ রাহু সেটাকে ব্যালেন্সে আনবে, বা আপনার যে হাইপার অ্যাক্টিভ রাহু সেটাকেও আপনার ব্যালেন্সে আনবে, অর্থাৎ রাহু আপনার সম্পূর্ণ ব্যালেন্সে থাকবে। তাই রাহুকে ব্যালেন্স আপনি কিভাবে করবেন? দেখুন, কিছুই না, আপনাকে করতে হবে হচ্ছে জামা কাপড় কাচার যে নীল থাকে বা উজালা থাকে, সেটাকে আপনাকে একটা জায়গায় গুলতে হবে, একটা বাটিতে হোক বা কিছুর মধ্যে হোক, একটা জলের মধ্যে নিয়ে আপনি এটাকে গুলতে হবে। এবার আপনি কি করছেন, আপনার টয়লেটের সামনে চলে যাচ্ছেন, আপনি মনে মনে আপনি এটা বলছেন যে আপনার যা যা লাইফে সমস্যা চলছে, অর্থাৎ আপনার যে নেগেটিভ রাহু, সেই রাহুকে আপনি ফ্লাশ করে দিচ্ছেন। এটা বলে আপনি অল্প করে আপনি নীল ফেলছেন এবং আপনি ফ্লাশ করছেন, অল্প করে নীল ফেলছেন এবং ফ্লাশ করছেন, অল্প করে নীল ফেলছেন এবং ফ্লাশ করছেন। এই জিনিসটা আপনি করুন। এতে কি হচ্ছে, আপনি যখন এই ক্রিয়াটা করছেন, যখন কাজটা করছেন তখন আপনার কনসেপ্টে থাকবে যে আপনি কোন কোন সমস্যার মধ্যে রয়েছেন, সেই প্রত্যেকটা সমস্যাকে মাথায় নিয়ে আপনি কাজটা করছেন। অর্থাৎ এই সকল সমস্যা আপনার রিলিজ হয়ে গেল, ওই নেগেটিভ রাহু বেরিয়ে গেল, এবং আপনার লাইফে একটা শান্তি স্বস্তি চলে এলো, এবং আপনি দেখছেন যে আপনার রাহু কিরকম ব্যালেন্সে থাকে। এবং রাহু ব্যালেন্সে থাকলে লাইফে কি কি হয় সেটা অবশ্য করেই আপনি তখন বুঝতে পারবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা এমন কিছু নয়, প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা এই কাজটা অবশ্য করেই করুন, দেখবেন আপনার লাইফে কিরকম চেঞ্জেস হয়। আর যখন আপনি কাজটা করছেন তখন অবশ্য করেই আমাকে জানাবেন যে আপনারা কেমন আছেন বা কি রেজাল্ট পাচ্ছেন। তো আজকে আমার টিপস এটাই ছিল, হতে পারে সহজ, কিন্তু করে দেখুন, ভীষণ ইউজফুল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।